আসসালামু আলাইকুম সুপ্রদর্শক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধে ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্য আমরা জানি যে তিনি ইউক্রেনকে একটা দুর্বল রাষ্ট্র বানিয়ে ফেলতে চান, যে রাষ্ট্রটি কোনোভাবেই রাশিয়ার জন্য কোনো রকম হুমকি তৈরি করবে না। আমরা ইউক্রেনের এবং জেলেনস্কির উদ্দেশ্য জানি যে তারা রাশিয়াকে ঠেকিয়ে দিতে চায় এবং নেটোর সদস্য হয়ে ইউরোপের একটা দারুণ শক্তিশালী দেশ হিসেবে রাশিয়ার সঙ্গে সিনা টান করে দাঁড়িয়ে থাকতে চায়। কিন্তু আমরা কি জানি যে ডোনাল্ড ট্রাম্প আসলে রাশিয়া ইউক্রেন এই পরিস্থিতি থেকে তিনি কি চান? কিন্তু যিনি যুদ্ধের মধ্যস্থতা করছেন তিনি কি চান তাও তো জানা জরুরি, তাই নয় কি? এই ভিডিওতে আমরা ডোনাল্ড ট্রাম্প কি চান তাই নিয়েই আলোচনা করব। ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে আগে থেকে বলে আসছেন যে তিনি এই যুদ্ধ বন্ধ করতে চান এবং তিনি ক্ষমতায় যেতে পারলে একদিনের মধ্যেই যুদ্ধ বন্ধ করে দিতে পারবেন। অর্থাৎ তিনি প্রেসিডেন্ট হিসেবে একটা যুদ্ধ বিরোধী অবস্থানে নিজেকে দাঁড় করিয়ে দিয়েছেন। তিনি বলছেন যে প্রতিদিনই সেখানে মানুষ মারা যাচ্ছে এবং অনেক মানুষ মারা যাচ্ছে, এই যুদ্ধটি হাস্যকর। সুতরাং তিনি মানুষের এই মৃত্যু দেখতে পাচ্ছেন না, ফলে তিনি শান্তির পক্ষে নিজের অবস্থানকে দাঁড় করিয়েছেন। আবার আমরা দেখতে পেলাম যে জেলেনস্কি যখন খনিজ দেওয়ার একটা সম্ভাবনা ডোনাল্ড ট্রাম্পের সামনে তুলে ধরলেন, তখন ইউক্রেনকে আমেরিকা যে পরিমাণ সহায়তা গত 3 বছরে করেছে তার বিনিময়ে তিনি খনিজ নেয়ার ব্যাপারে আগ্রহী হয়ে উঠলেন। অর্থাৎ এখানে আমরা ডোনাল্ড ট্রাম্পকে দেখলাম যে তার নিজের দেশের ব্যবসা বাণিজ্য এবং সমৃদ্ধি বাড়ানোর জন্য, বিশেষ করে ডিফেন্স ইন্ডাস্ট্রি এবং আইসিটি খাতে একটা বোম করার জন্য তিনি এই রেয়ার আর্থ মিনারেলস বা খনিজ সংগ্রহ করার জন্য তিনি আগ্রহী হয়ে উঠলেন। আবার কিছুদিন আগে আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প জাপোরিঝিয়াতে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে সেই বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা নিয়ে নিতে চান। এই বিদ্যুৎ কেন্দ্রটি এখন রাশিয়ার দখলে রয়েছে। বাট গত কয়েকদিন আগে আবার জেলেনস্কি বলেছেন যে তিনি মার্কিন বিনিয়োগ চান, এই বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা তিনি দিয়ে দিতে চান না, তিনি বিদ্যুৎ কেন্দ্র বিক্রি করে দিতে চান না। যখন খনিজ নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল তখনও জেলেনস্কি একই কথা বলেছিল যে তিনি দেশ বিক্রি করে দিতে চান না, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে তিনি ঠিক এই কাজটি করেছেন। এখন এই যে বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, হয়তো সামনে দেখা যাবে যে জেলেনস্কি এই বিদ্যুৎ কেন্দ্রের মালিকানাও ট্রাম্পকে দিতে আগ্রহী। তাহলে প্রশ্ন উঠেছে যে ট্রাম্প কি আসলে খনিজ পেতে চান, মানে সম্পদ পেতে চান? তিনি কি মানে ব্যবসায়ী মানুষ হিসেবে প্রেসিডেন্টের রুলে থেকে তার দেশকে লাভবান করে তুলতে চান ইউক্রেন রাশিয়া যুদ্ধ থেকে? এটি একটি প্রশ্ন, কিন্তু এই ব্যাপারে আপনি আবার কনক্রিট কিছু বলতে পারবেন না, কারণ জেলেনস্কি প্রথমেই এই খনিজের বিষয়টি ট্রাম্পের কাছে নিয়ে গিয়েছিল সেই সেপ্টেম্বর মাসে। এই সম্ভাবনাটা জেলেনস্কি তৈরি করেছিল। তাহলে ডোনাল্ড ট্রাম্প এখান থেকে কি চান? তিনি কি এমন হতে পারে যে এই যুদ্ধ পরিস্থিতি থেকে তিনি আসলে একটা নোবেল শান্তি পুরস্কার চান, কারণ শান্তির পক্ষে তার অবস্থান রয়েছে, তার যশ খ্যাতি চান? হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটেজ এক আলোচনায় বলে ফেলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের নামের পাশে নোবেল শান্তি পুরস্কার যদি জ্বলজ্বল করে জ্বলে তাহলে বিষয়টি কেমন হয়। সুতরাং এটি একটা বিষয় আছে, এই আলোচনা আছে সে দেশে যে ডোনাল্ড ট্রাম্প হয়তো নোবেল শান্তি পুরস্কার পেতে পারেন, বা ডোনাল্ড ট্রাম্প কি তাহলে নোবেল শান্তি পুরস্কার পেতে চান, এই জন্যই কি তিনি এই কাজগুলো করছেন? আবার দেখুন, আমরা দেখতে পেয়েছি যে গাজাতে ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে একটা যুদ্ধবিরতি হয়েছে, জিম্মিদের মুক্তি হয়েছে। সেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একটা সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। প্রথমে হলো যে যুদ্ধবিরতি, তারপরে হলো বন্দি বিনিময় এবং তারপরে হলো পুনর্গঠন। ডোনাল্ড ট্রাম্প গাজাকে একদম ঢেলে সাজাতে চায়। যদিও সেখানে ইসরায়েল আবার হামলা করেছে এবং এ নিয়ে অনেক কথা হচ্ছে, সে নিয়ে আলাদা এক ভিডিওতে কথা বলা যাবে। কিন্তু এখানে আমরা যেটি লক্ষ্য করলাম সেটি হলো যে ইসরায়েল এবং গাজাতে ডোনাল্ড ট্রাম্পের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে এবং রাজনৈতিক ইচ্ছার অভাবে সেই পরিকল্পনা হয়তো এখন বাস্তবায়িত হচ্ছে না। কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে কি ডোনাল্ড ট্রাম্পের সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ বা পরিকল্পনা রয়েছে? এখনো পর্যন্ত আমরা সেটি দেখতে পাইনি। আমেরিকার তরফ থেকে বলা হয়েছে যে 30 দিনের জন্য টোটাল যুদ্ধ সেখানে বন্ধ হয়ে যাবে, কিন্তু ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলাপ আলোচনা করে 30 দিনের জন্য শুধু জ্বালানি অবকাঠামোতে হামলা করা বন্ধ করেছেন এবং এই আলাপ আলোচনার পরেও আবার দুই দেশের ভিতরে হামলা পাল্টা হামলা করতে আমরা দেখেছি। তাহলে ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্য কি দাঁড়াতে পারে? এখন রাশিয়ার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক খুব ভালো যাচ্ছে, কিন্তু
ডোনাল্ড ট্রাম্পের মূল প্রতিদ্বন্দ্বিতা বা যুক্তরাষ্ট্রের মূল প্রতিদ্বন্দ্বিতা হলো চীনের সঙ্গে। চীন এবং রাশিয়ার সম্পর্ক গত 10 বছরে খুবই ভালো হয়েছে এবং তাদের ভিতরে সহযোগিতার কোনো বাউন্ডারি নেই। তারা যে কোনো খাতে নিজেদেরকে সহযোগিতা করতে পারে এমন একটা উচ্চতায় সম্পর্ককে নিয়ে গেছে। আপনারা জানেন যখন নিক্সন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন তখন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে চীনের খুব ভালো সম্পর্ক ছিল। তখন মিস্টার নিক্সন চীনের সঙ্গে আমেরিকার সম্পর্ক খুব ভালো করেছিলেন এবং সোভিয়েত ইউনিয়নের সঙ্গে চীনের একটা দূরত্ব তিনি তৈরি করেছিলেন। তাহলে ডোনাল্ড ট্রাম্প কি এখন উল্টো কাজটি করছেন? তিনি এই যুদ্ধ বন্ধ করার উদ্যোগ নিয়ে রাশিয়ার সঙ্গে কি যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুবই ভালো করে তুলছেন এবং চীনের সঙ্গে কি তাহলে রাশিয়ার সম্পর্কের একটা দূরত্ব তিনি তৈরি করতে পারবেন? এটিও কি এই যুদ্ধে তার পরিকল্পনার মধ্যে রয়েছে? এ বিষয়ে কোথাও কোনো প্রমাণ নেই। এটি একটি ধারণা মাত্র, যারা অনেক বিশ্লেষকরা এই আলোচনা করছেন বা এটি একটা সম্ভাবনা অনেকে খতিয়ে দেখছেন। তাহলে এখন প্রশ্নটা থেকেই যাচ্ছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চান ডোনাল্ড ট্রাম্প, সেটি ঠিক আছে, কিন্তু তার আসলে উদ্দেশ্য কি? আপনার কি মনে হয় সুপ্রিয় দর্শক, কি হতে পারে ডোনাল্ড ট্রাম্পের প্রাপ্তি এই যুদ্ধ থেকে? কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।